বাংলাদেশ সব সময় শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। যে অন্তর্বর্তী সরকার হয়েছে সেই সরকার শুধু যুদ্ধ আর যুদ্ধ চাইছে ভারতের সঙ্গে। যে কেউ বিএনপি নেতা থেকে শুরু করে যত জঙ্গি সংগঠন ওই সঙ্গে যুক্ত হয়েছে তারা প্রত্যেকেই বলছে যে ভারতের সঙ্গে যুদ্ধই আমরা তৈরি আছি, যুদ্ধ করব। আরে ভাই, 4 দিনে আমার কলকাতা দখল করবে এবং কি বলছে, লুঙ্গি বাহিনীরা দিল্লি দখল করবে। আমরা এইটা বলতে চাইছি ভাই, যুদ্ধ যুদ্ধ তোমাদের কি আছে সেটা তোমাদের একটু উদাহরণ দিয়ে আমরা বোঝাতে চাইছি যে তোমরা কতটা কোথায় আছো আর আমরা কোথায় আছি, আর তোমরা কেন যুদ্ধ যুদ্ধ খেলতে চাইছো, আর যুদ্ধের পরিণাম যদি হয়ে থাকে, যুদ্ধ হয়ে থাকে, তোমাদের পরিণাম কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা দেখাবো। দেখো কি করে যুদ্ধটা হয়েছিল, কিভাবে যুদ্ধটা শুরু হয় আর যুদ্ধটা শেষ হয় কিভাবে, তার একটু প্রোগ্রামটা দেখো। ভারতের সঙ্গে যুদ্ধ হলে বাংলাদেশের কি পরিস্থিতি হবে সেটা আমরা দেখাচ্ছি। এই যে ইউক্রেন হচ্ছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে। রাশিয়া ইউক্রেনকে মারছে। কেন মারছে? এর আগে এই যে জেলেনস্কি যে প্রেসিডেন্ট বর্তমান, ওই জেলেনস্কির আগে যে প্রেসিডেন্ট ছিল ইউক্রেনের, তার নাম ছিল পেট্রো পোরোশেনকো। এবং সেই পেট্রো পোরোশেনকোর সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক ছিল এবং এর সঙ্গে যুদ্ধ হবে কোনোদিনই ভাবতে পারে নাই রাশিয়া। এবং রাশিয়া চাইছিল আমার যেহেতু নেবার কান্ট্রি, আমার দেশ থেকেই নতুন দেশ তৈরি হয়েছে, অতএব আমাদের সঙ্গে কোনো আর সমস্যা নেই। কিন্তু এই পেট্রোশেনকোর সঙ্গে ভালো সম্পর্ক পুতিনের ছিল, রাশিয়ার প্রেসিডেন্ট, আর এদিকে এই ইউক্রেনের প্রেসিডেন্ট। কিন্তু এই ইউক্রেনকে বুদ্ধি দিয়েছিল কিনা আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন কি করেছে, এই জেলেনস্কিকে এই পোরোশেনকোকে সরিয়ে দিয়ে, ঠিক বাংলাদেশের মতো যেমন হাসিনাকে সরিয়ে ইউনিসকে বসানো হয়েছে, সেম বসানো হয়েছিল এই পোরোশেনকোকে বসিয়ে জেলেনস্কিকে বসানো হয়েছিল। এবং জেলেনস্কি যখন কে আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের ন্যাটোর সঙ্গে সম্পর্ক, মানে ন্যাটোয় অন্তর্ভুক্তি করবে ইউক্রেনকে, কিন্তু যখন এই পুতিন তাকে বাধা দেয় কিন্তু শোনেনি। কিন্তু যখন ও ন্যাটোর সঙ্গে যাওয়ার চেষ্টা করে, পুতিন বাধা দেওয়া সত্ত্বেও ওরা না শোনার পরে পুতিন একে হামলা করে। এবং এই যে ইউক্রেনের যারা অধিবাসী ছিল তারা কিন্তু এইখানে বেলারুশ, পোল্যান্ড, হাঙ্গেরি এবং তোমার হচ্ছে রোমানিয়া, এইসব দেশে তারা আশ্রয় নিয়েছে শরণার্থী হিসাবে। এইবার আমার মূল কথা হচ্ছে, বাংলাদেশ এত লাফাচ্ছে এবং বাংলাদেশ যে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইছে তার একটা উদাহরণ আমরা দিচ্ছি। সেম তো তাই করেছে। এইখানে যখন হাসিনার সরকারকে ফেলে দিয়ে বাংলাদেশে ইউনিশ সরকারকে বসিয়েছে জো বাইডেন চাইছে যে এই বাংলাদেশের লোক নিয়ে আমি ভারতের সঙ্গে বিদ্রোহ করব এবং বিদ্রোহ করে এইখানে আমরা কিছু একটা ঘটাবো। কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি, তোমরা একটু বোঝো যে এই বাংলাদেশ, তোমরা যদি ভারতকে আক্রমণ করো বা ভারত তোমাকে কিছু বলছে না, যদি তোমাদের আক্রমণ করে তোমরা কোথায় যাবে? এইখানে কোনো দেশ নেই তুমি সেইখানে গিয়ে আশ্রয় নেবে। একটা দেশ আছে, সেটা মায়ানমারে এইখানে রাখাইন আর্মি অলরেডি যুদ্ধ করে ওই জায়গাটা দখল করে নিয়েছে। ওইখানে তো ওরা বৌদ্ধ ওরা মুসলিম বিরোধী, ওখানে তো যেতেই পারবে না। তাহলে কি হবে? ভারতের সঙ্গে যদি যুদ্ধ লাগে তাহলে তোমাদের এই যে পদ্মা নদী আছে আর এসে সামনে কি আছে, এই বঙ্গোপসাগর, ওখানে ডুবে তোমাদের সলিল সমাধি করতে হবে। তাছাড়া কোনো উপায় নেই। যুদ্ধ করছে তো ভারতের কি পাওয়ার, এক বোম যদি তোমাদের এই ঢাকায় ফেলে দেয় কয়েকটা, তাহলে ঢাকার শহর 5-6 মিনিটের মধ্যে পুরো শেষ হয়ে যাবে, যার পুরো চিহ্ন থাকবে না। তোমরা কয় লাখের কথা বলো যে 30 লাখ আমরা ইয়ং ছেলেপেলে আছি আর আমরা যা সৈন্য আছি আমরা ভারত দখল করে নেব। আরে বাবা, তোমার 30 লাখ ছেলে মেয়ে আছে, আমরা হচ্ছে 140 কোটি, ভারতের মধ্যে 1 নম্বর আছি পৃথিবীর মধ্যে আর কি জনসংখ্যায়। তাহলে আমাদের কত হতে পারে সেটা একটা ভাবতে হবে। ভাই, যুদ্ধ খেলো, আমরা যদি শুরু করি লাস্টে সব সলিল সমাধি হবে কোথায়? এই ভারত বঙ্গোপসাগরে গিয়ে তোমাদের। ভাই, বাংলাদেশকে এখনো আমরা
কেউ কিছু বলেনি, আমরা বলছি, কিছু ইউটিউবার, আমাদের সাংবাদিকরা যা বলছে চুপ করে যাও, অনেক হয়েছে। আমরা এটা থামাতে বলছি বা থেমে যেতে বলছি। আর ওই বিএনপির লোক, আজকে জামাতের লোক, সে বলছে ভারত দখল করব, দখল করব, দিল্লি দখল করব, কলকাতা দখল করব, কোনো লাভ নেই। লাস্টে কিন্তু ওই রাশিয়ায় যেমন ইউক্রেনকে মারছে, ঠিক তেমনই অবস্থা হবে ভারতেরও। ভারত কিন্তু বাংলাদেশকে মারবে, কেউ থাকবে না, না থাকবে কোনো আমেরিকার প্রেসিডেন্ট, না থাকবে চীনের প্রেসিডেন্ট, না থাকবে পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমরা ওই দিক দিয়ে স্বয়ং সম্পর্ক, আমরা হচ্ছে পৃথিবীর মধ্যে 4 নম্বর শক্তিশালী, এবং আমাদের যা ব্রহ্মস আছে পৃথিবীর মধ্যে কোনো একটা দেশ ব্রহ্মসকে রোখার মতো কোনো অস্ত্র এখন তৈরি হয়নি, যা পৃথিবীতে যে অস্ত্র ভারত বানিয়েছে। আর সেই 5টা ব্রহ্মস যদি আমরা ঢাকা সারা বাংলাদেশে পেলে, তাহলে চিহ্ন থাকবে না। একথা ভাবতে হবে ভাই, অত লাপালাপি করো না, লুঙ্গি উঁচু করে দিল্লি দখল করা, ওই স্বপ্ন বাদ দাও। ওই চোর পুলিশ অনেক খেলেছো, ওটা বন্ধ করো, বন্ধ করে সুস্থ জীবনে ফিরে আসো। না হলে যা ভারত তৈরি করে রেখেছে আর যা তৈরি করে মালপত্র পাঠানো হয়েছে বর্ডারে, বেশি সময় নেই। আর যদি যুদ্ধজিগির করো, কেউ আসবে না পাশে। যখন অ্যাকশন শুরু হবে, রাশিয়া শুরু করেছে, আমেরিকা, তোমার হচ্ছে ব্রিটেন, ইংল্যান্ড, জার্মানি, কেউ আসেনি, কেউ আসবেও না। ভারত যখন শুরু করবে, পৃথিবীর মধ্যে কোনো দেশ এখানে হাত দেবে না। অতএব তোমাদের শরীর সমাধি হবে বঙ্গোপসাগরে, আর নাহলে পদ্মা নদীতে। এটা বলে দিলাম, হুঁশিয়ার এটা থাকলো ভারতের থেকে। আমরাই বলছি, সাবধান হয়ে যাও, ভালো সম্পর্ক রাখার চেষ্টা করো, যাতে উভয় দেশ আগের মতো সুসম্পর্কে চলতে পারে। আর এর বেশি যদি এগোতে চাও, তাহলে কপালে ইউক্রেনের মতনই হবে। এবং পুতিন যে কাজ করছে, এই দেশের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদি তাই করে দেবে, এটা মনে রাখো। মোদির এখন বিশ্বের মধ্যে একটা সব থেকে শক্তিশালী প্রধানমন্ত্রী মোদি বর্তমান। মোদির সেরে কথা বলবে না, এটা অনেক হয়েছে, চুপ করে যাও, যাতে সুসম্পর্কটা টিকে থাকে। গুড বাই, জয় হিন্দ।